ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে তোমাদেরকে একটা লুচি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো যদিও এটা আমার যা বানিয়েছে, তো আমার যা বললো দিদিভাই শেয়ার করবে না, আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো প্রথমে দেখো গামলার মধ্যে 4 বাটি আটা নিয়ে নিয়েছি, ছোট্ট বাটি। আর তোমরা দেখতে পেলে একটুখানি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর একটুখানি দিয়েছে ময়নের জন্য একটু তেল। 4টে বাটিতে দেখো ভাগ করে নেওয়া হয়েছে 4 রকমের আটা, মানে। আর এদিকে আছে 3 রকমের, দেখো দেখতে পাচ্ছ 3 রকমের যেগুলো আছে সেটা তোমাদেরকে বলছি। প্রথমে দেখো একটা বাটি 4টে ড্রো পাকানো হবে, 4টে ড্রোকে মাখানো হবে। তো একটা ড্রো দেখো মাখবে কি দিচ্ছে দাও দেখি তোমাদেরকে। দেখো ভালো করে কিন্তু মিশ্রণটা করে নিয়েছি, ভালো করে ময়নটা দিয়ে। এটা যেটা প্রথমেই যেটা দেওয়া হবে, চলো দেখাই তোমাদেরকে। প্রথমেই দেখো একটা জল, এটা যেটা নর্মাল সাদা একটা ড্রো মাখা হবে, এটা সাদা মাখা হবে। তারপর এই দেখো একটা সাদাটা পুরো মাখা হয়ে গেল। তারপর আবার একটা আলাদা জায়গায় রাখা হয়ে গেল, একটা বাটির মধ্যে রাখা হয়ে গেল। তারপর আরেকটা বাটি দেখো নিয়ে নেওয়া হয়েছে। তো আরেকটা বাটিতে এরপরে এটাতে দেওয়া হবে তোমার বিটের যে রস, সেই রসটা দিয়ে দেখো মাখবে। বিটের যে রসটা তোমরা ভালো করে গ্রেট করে নেবে। গ্রেট করার পর সামান্য একটু জল দেবে, তারপর দেবে একটুখানি জল দেবে। তারপর একটা ইয়েতে ছেঁকে, পরে ছাঁকনিতে ছেঁকে তোমরা মেখে নেবে। তারপর ছিবড়েটা তখন ফেলে দেবে। তারপরে দেখো আরেকটা বাটি নেওয়া হয়েছে, এটাতে আছে পুদিনা পাতা, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। এটাতে আছে পুদিনা, না এটা হচ্ছে ফুড কালার, এটা ফুড কালার যেটা একটা অরেঞ্জ কালার। এটা দিয়ে একটু মাখা হবে একটা ড্রো। মোট 4টে ড্রো হবে। তো দেখো আরেকটা ড্রো মাখা হয়ে গেছে। তারপর দেখো আরেকটা বাটি বাকি আছে, ওই দেখো নিয়ে নিচ্ছে। এটাতে তোমার সামান্য আছে একটু, মানে স্বাদটা বাড়াবার জন্য একটু আছে কারি পাতা, আর তোমরা চাইলে ধনে পাতা, আমাদের কিন্তু এটাতে ধনে পাতা দেওয়া আছে। তোমরা চাইলে কেউ পুদিনা পাতাও দিতে পারো, যদি হাতের কাছে ধনে পাতা না থাকে তাহলে পুদিনা পাতাও দিতে পারো। পুদিনা পাতা যদি না থাকে তো তোমরা তাহলে কারি পাতা দিয়ে, একটু সামান্য কারি পাতাটা দেবে, কেন ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি বলছি। আর পুদিনা পাতা দিতে পারো, নাহলে ওই যে বললাম ধনে পাতাও দিতে পারো। তো দেখো 4টে বাড়িতে অলরেডি মাখা হয়ে গেছে, 4টে ড্রো। তো এরপর প্রত্যেকটা ড্রো কিন্তু বেলে নেওয়া হবে। প্রত্যেকটা প্রথমে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, হ্যাঁ, মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখা হলো। তারপর 4টে ড্রো দেখো কি সুন্দর আবার গোল করে একটা তাল মতো পাকিয়ে নেবে। তারপর দেখো চাকির সাহায্যে বেলে নেওয়া হবে। দেখো একটা একটা করে ড্রোগুলো বেলা হয়ে গেল। এরপর দেখো 4টে ড্রোকে সাজানো হবে। দেখো 4টে ড্রো তোমরা দেখে নাও, একটা নর্মাল হচ্ছে, একটা ফুড কালার হচ্ছে, আর একটা পুদিনা পাতা কি ধনে পাতা তোমরা যাই বলো না কেন, আর একটু কারি পাতা দিয়ে ওটা বাটা আছে, আর একটা আছে বিটের রস দিয়ে। তো 4টে ড্রো খুব ভালো করে দেখো একটু করে লেয়ারগুলোতে দেওয়া হচ্ছে, একটু করে ঘি দিয়েছে আর একটু করে আটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো একটার পর একটা ড্রোগুলো এইভাবে তোমরা কিন্তু সাজিয়ে নেবে বন্ধুরা, বারবার বলছি এইভাবে 4টে ড্রো সাজিয়ে নেবে। একটু করে উপরে আটা ছড়িয়ে দেবে। 4টে ড্রো এইভাবে কিন্তু ভালো করে, তারপর একটু ঠাস মেরে বেলে দেবে, হ্যাঁ, যাতে 4টে ড্রো ঠিক সেট হয়ে যায়। তারপর রোল করে নেবে এইভাবে। রোলটা খুব ভালোভাবে আলতোভাবে করবে যাতে না বেরিয়ে যায়। তো এইভাবে ড্রোটা করার পর তোমরা চাকু দিয়ে কিন্তু কেটে নেবে। যে যেমন লেচিগুলো করবে একটু মোটা মোটা করলে ভালো হয় এটা। তো দেখো ড্রোগুলো এইভাবে কিন্তু কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু একটা একটা করে ড্রো তোমরা বেলে নেবে, লুচির স্টাইলের বেলে নেবে। তো পরপর দেখো তোমরা কিভাবে কাটটা লাগাবে, এই দেখো এইভাবে তোমরা কাটটা লাগিয়ে দেবে। এইভাবে তোমরা কিন্তু কাট লাগাবে। তারপর এদিকে সর্ষের তেল দেখো, সাদা তেল চাপানো হয়ে গেছে। সাদা তেলে একটা একটা করে লুচিগুলো তোমরা ভেজে নেবে। এই লুচিটা কিন্তু খেতে খুব একটা মানে খেতে দুর্দান্ত হয়, খুব একটা মানে ফোলে না। দুটো একটা লুচি খুব ফলে, যেহেতু 4টে ড্রো ধরো মাখা আছে, তাই লুচিটা কিন্তু বেশি ফুলবে না, কিন্তু খুব মুচমুচে হয় লুচিটা খেতে, খেতে কিন্তু দারুণ হয়। তারপরে এর মধ্যে তোমরা কারি পাতার যে ফ্লেভারটা খুব পাবে খাবার সময়, কিন্তু লুচিটার টেস্ট হয় খুব। দেখো একটা একটা করে সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে।
আর কি সুন্দর দেখো কালারটাও এসেছে লুচির মধ্যে, চারটে যে কালার কি সুন্দর দেখো, দেখতেও লাগছে। আর বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু একবার হলে অন্তত বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো, লুচির যে রেসিপি, তো আমার জায়ের লুচির যে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এইভাবে কিন্তু তোমরা বারবার বলছি তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো তোমরা তাদের দুটো একটা দেখো, দুটো একটা লুচি কিন্তু খোলা হয় না, তো লুচিটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু খেতেও লাগে আর খুব মজাদার। আর লেচিগুলো দেখো কি সুন্দর দেখো দেখতে লাগছে। আমি কিন্তু পরে তোমাদেরকে ভাবলাম যে লেচিগুলো শেয়ার করবো, নিশ্চয় দেখো কি সুন্দর দেখো, ঠিক যেন হচ্ছে মিষ্টি দেখো তোমরা দেখো। আর প্রত্যেকটা লেচির কাঠগুলো দেখো, এইভাবে তোমরা কাটবে, দেবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। খুব ভালোভাবে ছোটো বড়ো সাইজ করে তোমরা বেলে নেবে লুচিটা। তো আমি ছবিটা তুলেছি। প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে আলতোভাবে তোমরা বেলবে, পারলে একটু করে তোমরা তেল ব্রাশ করে দিতে পারো, তাহলে একটু ভালো বেলাটা হবে। আমি কিন্তু তেল ব্রাশ করা ওকে আমি বললাম ওটা দেখাসনি কেন, বলছি দিদি একটু করে আমি তেল ব্রাশ করেছি, না করা নয়। তো মানে অনেকগুলো যখন লুচি বেলা হয়ে যায় তখন দেখবে তেল থেকেই যায়, ওই জন্য দুটো একটা লুচিতে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখো কি সুন্দর দেখো গোল গোল রিং হয়েছে, কত সুন্দর দেখো দেখতে হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকেও বলছি বারবার তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো। এভাবে একটু খোঁড়া করে ভেজে নেবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার